আনুভূমিক তলে বৃত্তাকার রাস্তায় বৃত্তাকার রাস্তা, তলটা কিন্তু আনুভূমিক। বৃত্তাকার রাস্তা, মোটর বাইক, মোটর বাইক রেসিং, ডেমোটা দেখো। রাস্তা কিন্তু এরকম ফ্ল্যাট, রাস্তা কিন্তু এরকম ফ্ল্যাট। আর এটা কি ফ্ল্যাট নাকি? না। এটা কি ফ্ল্যাট নাকি? এটা কি ফ্ল্যাট নাকি? এরকম যদি রাস্তা হয়, মানে এঁকে করে যাওয়া লাগতেছে, তাহলে এটা হচ্ছে কি রাস্তা? ব্যাংক রাস্তা। কি রাস্তা? ব্যাংক। পড়বো শেষের দিকে। তাহলে এই অবস্থায় রাস্তাটা কি অনুভূমিক। এবার একটা মোটরসাইকেল এভাবে বাঁক ঘুরতে চায়, মোটরসাইকেল কি সুন্দর যায়, এটা মানে হচ্ছে সোজা যাওয়া, বাঁকাবাঁকি হচ্ছে না, সোজা যাচ্ছে। বাট মোটরসাইকেলে যেতে যেতে মানে রাস্তা বাঁকা পাইছে, বাঁক পাইছে, বৃত্তাকার পাইছে। তো রাস্তা যদি এরকম মোটরসাইকেল যেতে যেতে যদি এরকম বেঁকা লাগে, তখন মোটরসাইকেলের ঘাতরামি করলে কিন্তু তুই পড়ে যাবি। তাহলে কি করবে? এরকম করে যেতে চাইলে এই জায়গা থেকে করবে, দেখবি, বেঁকে ঘুরে আবার সোজা হবি। তোমার মোটরসাইকেল যাবে যেখানে ঘুরতে হবে, ওই জায়গা এরকম বেঁকবে, বেঁকে এরকম করে ঘুরে পার হয় আবার সোজা হয়ে চলে যাবে। তো এই জায়গাতে কেন ঘুরলো, সেই বিষয়গুলো আমরা এখানে ডিল করতে চাই। রাস্তার মধ্যে কেন ঘুরলো সেই বিষয়টা আমরা ডিল করতে চাই। তো চলো বিষয়টা আমরা কিভাবে ডিল করতে পারি। প্রথমে আমরা বৃত্তাকার রাস্তা আঁকাবো। এটা হচ্ছে বৃত্তাকার, এখানে আছে মোটরসাইকেল, একটা চাকা। আর একটু দেখো, এটা বাবা এই এই রাস্তা, সরি চাকা, বাইকের দুটো চাকা, এই হলো চাকা। এখানে আছে হাতল মানে হ্যান্ডেল আর কি, এটা ট্যাঙ্কি, এটা সিট কভার, তার সাথে সিট কভারের সাথে এটা হচ্ছে মাঠঘাট, এ হচ্ছে রয়্যাল এনফিল্ড। তো বাইক তো এই বাইকের ওইদিকে বেগ ভি, তাহলে বেগের সাথে এইদিকে আছে কেন্দ্র বিমুখী বল, বেগের সাথে 90 ডিগ্রি কোণ করে, তাহলে বাইক কিংকার আসে এই, বাইক এভাবে এসে এই, তাহলে ওইদিকে ভি, এদিকে কেন্দ্র বিমুখী বল mv²/r, তাহলে ওইদিকে ভি, এদিকে কেন্দ্র বিমুখী বল mv²/r। স্যার আর কোথায়? স্যার আর হচ্ছে এই যে বৃত্ত আকার ফেলছি, এই যে বৃত্তাকার পথ দেখতে পাচ্ছ, এই বৃত্তের কেন্দ্র এখানে 4, আর একটু কাছে হবে, এখানে 4। এটা বৃত্ত আকায় ফেলছি, এরকম করে বৃত্ত আকায় ফেলছি, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আর। তাহলে বলো দেখি, একটা রাস্তা এরকম এরকম তার আর বেশি, না একটা রাস্তা এরকম এরকম এর আর বেশি? এর আর বেশি। অর্থাৎ গাড়ি যত শার্প টার্ন নেবে, মানে শার্প টার্ন, এর কেন্দ্র কোথায়? আমার পেটে। এর কেন্দ্র কোথায়? এরকম সব যাচ্ছে, হ্যাঁ এখন টার্ন নিচ্ছে, অনেকক্ষণ ধরে টার্ন নিচ্ছে। এর কেন্দ্র কোথায়? ওই যে বাইরে জঙ্গলে, অনেক দূরে বাইরে জঙ্গলে, জঙ্গল আছে না, ওই যে ফিল্ডের মতো জঙ্গল, ওখানে আছে কেন্দ্র, একবার বাইরে, ঘরের বাইরে। তার মানে যত স্লো টার্ন নেবে আর যত শার্প টার্ন নেবে, কেন্দ্র থাকবে তার আশেপাশে, ব্যাসার্ধ হবে কম। যত স্লো টার্ন নেবে তত তোমার কেন্দ্র হবে তত দূরে। তাহলে এদিকে থাকলো কেন্দ্র বিমুখী বল, তাহলে এদিকে কেন্দ্র বিমুখী বল। এবার একটু খেয়াল করে দেখো, গাড়ি যখন এরকম যায়, আবার এইভাবে গাড়ি যাচ্ছে, এদিকে বেগ, এদিকে কেন্দ্র বিমুখী বল mv²/r। একটু খেয়াল করে দেখো, একটু সাবধানে খেয়াল করো, একটু উঁচুতেই নিলাম আমি, গাড়ি এভাবে যাচ্ছে, এরকম কাত হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের উলম্ব, উলম্বের সাথে গাড়িটা এরকম কাত হয়ে গেছে, এরকম কাত হয়ে গেছে, উলম্বের সাথে কাত হয়ে গেছে। তাহলে এই দিকে হয়ে গেছে আমাদের প্রতিক্রিয়া বল। গাড়ি যখন এইভাবে ছিল তখন প্রতিক্রিয়া বল ছিল এইদিকে, এইদিকে প্রতিক্রিয়া বল ছিল। কিন্তু গাড়ি এরকম কাত হওয়াতে উলম্বের সাথে প্রতিক্রিয়া বল
এই কোণে ঝুঁকে গেছে, এই কোণে ঝুঁকে গেছে, এই যে এই কোণে ঝুঁকে গেছে। এই গাড়ি যত কাত হবি তত কোণের মান বাড়বি, গাড়ি এরকম তো কোণের মান কম। কেন হচ্ছে এই বিষয়গুলো তো আমরা অনুধাবন করতে যাব। তাহলে এই প্রতিক্রিয়া বলের এই কোণ যদি থিটা হয় তাহলে এদিক হবে প্রতিক্রিয়া বল অংশ আর কস থিটা, আর এদিক হবে আর সাইন থিটা। তাহলে কেন্দ্র বিমুখী বলের বিপরীতে থাকবে আমাদের আর সাইন থিটা। তাহলে আর কোন দিকে স্যার? এদিকে হচ্ছে আমাদের আর, আর এই কোণ হচ্ছে উলম্বের সাথে কোণ থিটা। তাহলে বাবা এইদিকে কত হচ্ছে আর কস থিটা, এদিকে হচ্ছে আমাদের আর সাইন থিটা। নিচের দিকে কি আছে? ইয়াম জি, কি জি? ইয়াম জি। এটা দেরে ব্যালেন্স, এটা দেরে ব্যালেন্স যদি হয় তাহলে গাড়ি সুন্দর করে শার্ট টার্ম মানে বাইকে ঘুরে যেতে পারে, চলে যেতে পারবে। তোমাদের মনে পড়ে তোমার ছোটবেলায় যখন সাইকেল খেলা শিখছো, সাইকেল খেলা করছি, সাইকেল চালানো শিখছো, এমন অবস্থায় তোমাদের কি মনে পড়ে সাইকেল যখন চালানো শিখছো? একটু খেয়াল করো তো বাবা, যখন সাইকেল চালানো শিখছো ছোটবেলায়, যদি সাইকেল এদিকে বেশি কাত হয়ে যেত তাহলে পড়ে যেতা। আবার মাঝে মাঝে দেখতে কাজ ঠিকই করছো কিন্তু তাও পড়ে গেলা, হাওয়া করে কান্দে উঠতা। তাহলে কেন এরকম হয়? বিকজ অফ, একটু খেয়াল করে দেখবা, এদিকে আমাদের কেন্দ্র অভিমুখী বল mv²/r, এটা আমার আর সাইন থিটা। যদি এটার মান এর তুলনায় বেশি হয় তাহলে গাড়ি এদিকে পড়ে যাবে, যদি এর মান এর তুলনায় ওটার মান যদি বেশি হয় তাহলে গাড়ি ওইদিকে পড়ে যাবে। আর দূরে যদি ব্যালেন্স হয় তাহলে গাড়ি সুন্দর করে টান নিয়ে ঘুরে রাস্তা পার হয়ে যাবে, চলে যাবে। বিষয়টা কি কঠিন লাগলো? চল দেখে আসি। তাহলে কি শর্ত কি জানো? বলো শর্ত কি জানো? না পড়ার শর্ত। কে? বাইক। বাইক না পড়ার শর্ত কি? বাইক না পড়ার শর্ত, বাইক না পড়ার শর্ত কি বাবা? mv²/r দিয়ে আমাদের ব্যালেন্স হচ্ছে কি আর সাইন থিটা, আর সাইন থিটা। এটা আমাদের ব্যালেন্স হচ্ছে mv²/r, আর আর কস থিটাতে আমাদের ব্যালেন্স হচ্ছে কত? mg। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 1-2 ভাগ করলে পাই কি? তাহলে এটা দিয়ে এটা ব্যালেন্স, আবার এটা দিয়ে এটা ব্যালেন্স। তাহলে বলো দেখি 1/2 থেকে পাই, 1/2 থেকে কি পাই? এটা দিয়ে কাটে গেল, আর কাটে গেল। সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা, সমান আমরা পাচ্ছি mv²/r ভাগ এ আর ছোট গেলে ভাগ mg। mg নিচে মনে মনে কত আছে? 1। তাহলে আমি লিখতে পারি mv²/r ভাগ চিহ্ন দেবো গুণ করে, আর এটা দেবো উল্টে 1/mg, mm কাটা। তাহলে ট্যান থিটা সমান পাচ্ছি আমি v²/rg। এখান থেকে যদি আমার বিভিন্ন থিটা থিটা হাবি জাবি ইত্যাদি ইত্যাদি দেওয়া থাকে তাহলে তুমি ভির মান বের করতে পারবা। ভির মান কত হবে স্যার? অতএব ভি ইকুয়াল আমি লিখতে পারবো, দেখো খেয়াল করে দেখো, √, এটা গুণ আর জি ট্যান থিটা, এটা বেগের মান। যদি বেগের মান বেশি হয় তাহলে থিটার মান বেশি হতে হবে, কারণ এখানে আর এবং জি কনস্ট্যান্ট। তাহলে থিটার মান কি হতে হবে? বেশি হতে হবে। বুঝিনি স্যার? বোঝনি? এই জায়গাতে বাচ্চারা বোঝে না। সাইন 0 মান কত? 0। সাইন 30 মান কত? এক সিম্পল জিনিস না বোঝার জন্য হয় না। সাইন 60 মান কত? 0.86। খেয়াল করো তো, কোণের মান বাড়ছে, তাতে সাইন ইন্টু কোণের মান, সাইন ইন্টু কোণের মান, সাইন ইন্টু কোণের মানও কি হচ্ছে? বাড়তিছে। তার মানে গাড়ি যদি আস্তে আসে তাহলে এখানে আস্তে যদি টার্ন নেয় তাহলে ভির মান কম, mv²/r এর মান কম, তখন আমার আর সাইন থিটার মান হতে হবে কম। এটা দিয়ে ব্যালেন্স হতে হবে। তাহলে এটা কম হওয়ার চাইলে খেয়াল করে এখানে আর সাইন থিটা আছে, থিটা যত বড় আর সাইন থিটা যত বড় হবে সাইন থিটা তত বড় হবে, আর সাইন থিটা তত বড় হবে। তাহলে থিটা যত বড় আর সাইন থিটা তত বড়। খেয়াল করো, থিটা কার সাথে ধরা আছে? থিটা কার সাথে ধরা আছে? উলম্বের সাথে। তাহলে একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের উলম্ব, এটা হচ্ছে আমাদের উলম্ব। উলম্ব, ডন্ট ডিস্টার্ব মি। এটা হচ্ছে আমাদের উলম্ব। তাহলে আমি দেখো তো, এই যে এটা হচ্ছে কোণ। আমি গাড়ি যত কাত করবো তত কোণের মান বাড়বি। তোমরা মানে রেসিং খেলা দেখছো, ওদের পায়ে প্যাড পড়া থাকে, ওরা খুব দ্রুত স্পিডে ঘোরে, তখন ওরা খেয়াল করে দেখবা একেবারে ইঙ্কে করে খুব স্পিডে ঘোরে, তখন ওরা গাড়ি একবারে এরকম করে ফেলে এবং তার পা এটা
শেষরা যায় মাটির সাথে। আজকে রেসলিং লেগে সার দিয়ে দেখো, রেসিং লেগে সার দিয়ে একেবারে কাট করে ফেলে। এই কাজটা না করলে ও যদি ইনকে করে ঘাততারামি করে যদি ঘুরায় ওইদিকে পড়ে ছিটকে চলে যাবি। তাহলে এরকম কাজ হওয়ার কারণ থিটার মান বাড়িয়ে দেয়, তাতে আর সাইন থিটার মান বেড়ে যায়। এদিকে বেগ বেশি হওয়া সত্ত্বেও যেহেতু বিমুখী বল বেশি, তাহলে আর সাইন থিটা বেশি হয়ে যায়, এটা দিয়ে ওটা কী হয়ে যায়, ব্যালেন্স হয়, গাড়ি আরামসে টার্ন নিয়ে চলে যায়। বিষয়টা কি তোমরা ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার? তার মানে কি বোঝানোর চেষ্টা করলাম, বেগ যত বেশি হবে mv স্কয়ার বাই আর এর মান তত বেশি হবে, আর সাইন থিটা মান তত বেশি করতে হবে বিধায় এটা তত বেশি কাজ হয়। যত থিটা এরকম হলে থিটার মান কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। থিটার মান বেড়ে গেলে আর এর মান কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাতে mv স্কয়ার বাই আর দিয়ে আর এর মানটা ব্যালেন্স হচ্ছে। ক্লিয়ার? কোনো সমস্যা? বলো দেখি, তুমি বলো। বেগের মান কম হলে থিটার মান কম হবে না বেশি হবে? কম হবে। কেন কম হবে? না আমি বলছি বেগের মান কম হলে বিমুখী বল কম হবে। বিমুখী বল কম হবে। বিমুখী বল যদি কম হয় তাহলে আমার আর সাইন থিটা কম লাগতেছে। আর সাইন থিটা কম কে করবে? কে করবে? থিটা। থিটা যত কম হবে আর সাইন থিটা তত কী হবে? কম হবে। থিটা কম মানে গাড়ি কাট হবে কম। পারছে বাচ্চারা, পারছে। এখান থেকে যদি বলে যে অমুক ব্যাসার্ধ, এলে বলে দিবে ডাটাগুলো যে অমুক ব্যাসার্ধ অমুক বেগ হতে একটা কারের মধ্যে অমুক একটা গাড়ির মধ্যে মোটর বাইকের মধ্যে এত বেগ দিলাম, তাহলে তার কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে হবে, তাহলে থিটার মান বের করবা। থিটার মান দিয়ে দিছে যে একটা কার সর্বোচ্চ যাই কার ড্রাইভ করতেছে তাই সর্বোচ্চ এই কোণ পর্যন্ত ঘুরাতে পারে, 30 ডিগ্রি কোণ পর্যন্ত বাইকটাকে কাট করতে পারে, উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ পর্যন্ত বাইকটাকে কাট করতে পারে, এটা বলে দিল। সেই সাথে যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তের ব্যাসার্ধের মান বলে দিল, জির মান বলে দিল, এবং বলে দিল ওই বাইকটি সর্বোচ্চ কত স্পিডে ওই রাস্তা বাঁক নিতে পারবে, তাহলে ভির মান বের করে দিবা। পারবে না এগুলো? বোঝা গেছে বাবা? তুলে নাও। বাইক যদি যায় তাহলে বাইকে এবার আসতে গড় গড় করে আসতেছে আসতেছে আসতেছে, আসার পরে এখানে টার্ন নিবি, এমন তো অবস্থায় এরকম করে কাত হইল। এতে কি হলো, প্রতিক্রিয়া বল ঝুঁকে আসলো আমাদের। গাড়ি যখন এখানে বাইক যখন এখানে সোজা ছিল তখন প্রতিক্রিয়া বল এরকম ছিল, এবার প্রতিক্রিয়া বল ঝুঁকে গেছে। এই প্রতিক্রিয়া বলের এদিকে অংশ হচ্ছে আর সাইন কস থিটা, কারণ এটা হচ্ছে থিটা, এখানে হচ্ছে থিটা, তাহলে এদিকে হচ্ছে আর কস থিটা, আর এদিকে হচ্ছে আর সাইন থিটা, ওইদিকে হচ্ছে mv স্কয়ার বাই আর, কারণ গাড়ির বেগ হচ্ছে এইদিকে, বেগের সাথে কিন্তু বিমুখী বল 90 ডিগ্রি কোণ করে থাকবে। নিচের দিকে হচ্ছে কি mg, তাহলে mgটা আমাদের আর কস থিটাতে ব্যালান্স, mv স্কয়ার বাই আরটা আমাদের আর সাইন থিটাতে ব্যালান্স। এখানে mv স্কয়ার বাই আর আর কস থিটা পরস্পর 90 ডিগ্রি কোণ করছে, এবং এইদিকে আর সাইন থিটা এবং mg সবাই একে অপরের সাথে, এখানে চারটা বল যে দেখতে পাচ্ছি বলের উপাংশ, এরা একে অপরের সাথে কত ডিগ্রি কোণ করছে? 90 ডিগ্রি। তাহলে একটা দ্বারা একটা কি আছে? ব্যালেন্স। একটা হচ্ছে এ অক্ষ বরাবর আছে, এ অক্ষ বরাবর কি আছে? উপর দিকে আর কস থিটা, নিচের দিকে mg, ওইদিকে আছে mv স্কয়ার বাই আর, এদিকে আর সাইন থিটা। খতম।